হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি একটি ডিমের সহজ রেসিপি নিয়ে। যে রেসিপিটি এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। চলো তাহলে দেখে নেই কিভাবে আমি এই ডিমের রেসিপিটি বানাচ্ছি। প্রথমে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তারপর এই একটি করে ডিম দিয়ে পোচ বানিয়ে নেব। এখানে আমি 3টি ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও ডিম দিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাপটা একটু বাড়বে। প্রথমে ডিমগুলোর আমি পোচ বানিয়ে নিচ্ছি। এই পোচগুলো খোলাও বানাতে পারো, আমি একটু বন্ধ করে দিয়ে পোচগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3টি ডিমের একইভাবে পোচ বানিয়ে নেব। ডিমটা পুরোপুরি ভাজবো না, যেভাবে আমরা পোচ খাই কিছুটা ডিমের কুসুমটা কাঁচা থাকবে সেইভাবেই বানিয়ে নিতে হবে। তাহলে রান্নার ক্ষেত্রে টেস্ট খুব ভালো হবে এবং এই ডিমটি এই কারির মধ্যে খেতে ভালো লাগবে। এইভাবে আমি একইভাবে যেভাবে আমি প্রথমটা দেখালাম সেইভাবে 3টে ডিম আমি ফাটিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আবারও পরিমাণ মতো। এরপর সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো এবং টমেটোটাকে ভাজার জন্য অল্প পরিমাণে লবণ দিলাম, যাতে টমেটোটা খুব ভালো মতন তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দেবো। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। টমেটোটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নর্মালি যেভাবে আমরা কুচি করি সমস্ত তরকারিতে দেওয়ার জন্য, সেইভাবে আমি নর্মাল ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এক এক করে বাকি মশলাগুলোও দেব। পেঁয়াজটা আমি বেশ কিছুটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নেব। যেহেতু আমি আগে টমেটোর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, তাই পেঁয়াজের মধ্যে আর এখন লবণ দিচ্ছি না, তবে রান্নার মাঝের দিকে কিছুটা লবণ দিতে হবে। এখন পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, টমেটো এবং পেঁয়াজ একেবারে নরম হয়ে গেছে। এবার আমি অল্প লবণ দিলাম, যদি প্রয়োজন হয় আপনারা লবণটা চেক করে নিয়ে দিতে পারেন। এরপরে অল্প হলুদ এবং লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এখানে যতটা ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিতে পারেন। রান্নাটি বারবারই বলছি খুবই সহজ, যারা আগে কখনো বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিমের একঘেয়েমি ঝোল না খেয়ে এইভাবে আমরা যদি বানিয়ে খাই তাহলে খুব ভালো খেতে হয়। এর মধ্যে অল্প আদা রসুন আমি পেস্ট দিলাম। যদি আপনাদের কাছে আদা রসুন পেস্ট না থাকে তবে আদা রসুন কোড়ানোও দিতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নেই। অনেক সময় বাড়িতে আদা রসুন পেস্ট করা থাকে না, তখন আমরা আদা রসুন কুড়িয়েও দিয়ে দিতে পারি, তাতে কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। প্রয়োজন মতন গরম জল দিতে হবে, এটি যেহেতু একেবারে গা মাখা হবে তাই খুবই অল্প পরিমাণে জল দিলাম। এখানে প্রায় হাফ বাটি পরিমাণ বা হাফ কাপ পরিমাণ আমি জল দিয়েছি। জলের পরিমাপটা একেবারেই কম দিতে হবে, শুধুমাত্র গ্রেভিটা কিছুটা ফোটার জন্য আমি দেব। এরপর গ্রেভিটা ফুটতেও থাকবে, তখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখানে যদি প্রয়োজন হয় আপনারা লবণটা চেক করে নিয়ে লবণটা দিতে পারেন, তবে আমি এখানে 2বার লবণ দিয়েছি তাই আর দেবো না, যেহেতু গ্রেভিটা একেবারে গা মাখা হবে। তো এরপর যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ডিমের পোচগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম পুরোপুরি হাই করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এতে একেবারে গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং গ্রেভিটা একেবারে গা মাখা হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন গ্রেভিটা পুরোপুরি ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবং ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিতে হবে। চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেওয়া যেতে পারে, তবে আমার কাছে ছিল না বলে আমি এখানে দেইনি। এখন দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। ডিমের এই সহজ রেসিপিটি ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এটা পরিবেশন করা যেতে পারে। খেতে খুবই ভালো হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।